হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের সকালটা শুরু হচ্ছে বাদাম চেনে। সকালটা এত সুন্দর ওয়েদার ছিল, তাই বেরিয়ে পড়লাম আশেপাশে গ্রামটা ঘুরতে। এখানে একটা ছোট্ট বাচ্চাদের স্কুল আছে দেখলাম, এবং রাস্তাটা পুরো ছিল নিট অ্যান্ড ক্লিন। মানে আপনারা একটাও চিপসের প্যাকেট বা কোনো রকম নোংরাও পাবেন না। সবাই আমরা রেডি হয়ে গেছি। আমরা এখানে যে লোকাল সাইট সিন আছে সেইগুলো কমপ্লিট করার পর দেখার পর আমরা চলে যাব ঋষিখোলার জন্য, এবং আজ আমাদের ঋষিখোলাতেই নাইট স্টে হবে। আমরা এখন চলে এসেছি লামপোখরি লেক। আরিটারে নির্দিষ্ট কিছু জায়গায় আপনি ট্যুরিস্টদের ভিড় দেখতে পাবেন, কিন্তু গ্যাংটকের মতো আপনি ভিড় এখানে দেখতে পাবেন না। তবে গ্যাংটক অথবা পরিচিত কোনো জায়গার মতো অতটাও ভিড় এখানে থাকবে না। আরিটারের কোলে রয়েছে একটি সুন্দর লেক, যার নাম হচ্ছে লামপোখরি লেক। চারিদিকটা সবুজ গাছে ঘেরা এই লেক। স্থানীয় ভাষায় এই লেককে বলা হয় ঘাতিশো। পায়ের জুতোর আকারের হচ্ছে এই লেকটি। তবে দেখে নেওয়া যাক লেকটি কেমন। আজকে আমরা এখন এসছি হচ্ছে পুরো এটা ভালো জায়গায়, মানে পুরো পিসফুল জায়গা। পিসফুল এই লেকটা কত সুন্দর। হ্যাঁ, মানে লেকটা পুরো এখন আমরা একবার তোমাদেরকে। আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট হচ্ছে মাখিম ভিউ পয়েন্ট। এই মাখিম ভিউ পয়েন্ট যেতে গেলে লম্বা একটা সিঁড়ি আছে, যেটা ছোট্ট কিছুটা ট্রেক করে উঠতে হবে। সিঁড়ির ধাপগুলো একটু লম্বাটে হওয়ায় আপনার কষ্ট কিন্তু একটু কম হবে। সিঁড়ি দিয়ে উঠতেই দেখা যাবে কয়েকটি গ্রাম্য বাড়ি এবং চারিদিকটা সবুজ গাছে ঘেরা অরণ্য। ফাইনালি আমরা চলে এসেছি মাখিম ভিউ পয়েন্টে, যাকে বলা হয় আমব্রেলা ভিউ পয়েন্ট। এই মাখিম ভিউ পয়েন্ট থেকে আপনি 360 ভিউতে হিমালয়ান রেঞ্জগুলি দেখতে পাবেন পরিষ্কারভাবে। এই মাখিম ভিউ পয়েন্ট থেকে লামপোখরি লেকটা পরিষ্কারভাবে দেখা যায়। সব কিছু দেখে সুন্দর ভিউটাকে উপভোগ করে আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট সাইট সিনের জন্য, অর্থাৎ আরিটারের পরবর্তী সাইট সিনের জন্য। মাখিম ভিউ পয়েন্ট দেখার পর চলে এলাম আর একটা মনেস্ট্রিতে। এখানে আমার শরীরটা একটু খারাপ হওয়ার জন্য ভেতরে আর ঢুকিনি, ওই জন্য বাইরে থেকে একটু ফটো তুললাম। আমরা এখন যেখানে আছি সেটার নাম হচ্ছে ঋষিখোলা। আরিটার লেক থেকে ঋষিখোলার ডিস্টেন্স হচ্ছে 14.4 কিলোমিটার। সময় ওই 40-45 মিনিটের মতো লেগেছিল। আর যদি আপনি এনজিপি থেকে আসেন তাহলে সেক্ষেত্রে সময় লাগবে 4 ঘন্টার মতো। আমরা এখন চলে এসেছি আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টের নাম হচ্ছে ঋষি রিভার রিসর্ট। এই হচ্ছে এই হোমস্টেটির প্রপার্টি, এবং চারিদিকটাই পুরো গাছে ঘেরা। তবে দেখা যাক আমাদের এই হোমস্টেটা কেমন। চল জিকো, আমি আর তুই এটাই নিয়ে নি, ঠিক আছে? চল আমরা তিনজনে এটাতে শেয়ার করবো, ঠিক আছে? দেখি এদিকে আয়, এদিকে আয়। একদম না, এটা আমার বাড়ি। আজকে থেকে এটা আমাদের বাড়ি। তোমরা অন্য বাড়িতে যাও, এটা আমার। যেহেতু আমরা দুপুরের দিকেই পৌঁছেছিলাম, সেহেতু সবাই ড্রেস চেঞ্জ করে আমরা দুপুরের খাবারটা সেরে দেন আমরা চলে যাব হচ্ছে নদীর দিকে। যে কোনো হোমস্টের মতনই এখানে থাকা খাওয়া নিয়ে পুরোটাই প্যাকেজ সিস্টেম হয়।
এবং আমাদের লাঞ্চটাও সেরা ছিল। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা চলে এলাম ঋষি নদীর ধারে। আমাদের হোমস্টে থেকে কিছুটা পথ গিয়েই ছিল ঋষি নদী। ঋষি নদীতে পরিবারের সাথে সময় কাটাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল এবং সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য ওরা আমাদের ডেকে নেয়। সন্ধেবেলা স্ন্যাক্সে ছিল চা এবং আলুর পাকোড়া। গুড মর্নিং। আজ আমাদের ঋষিখোলাতে লাস্ট ডে। আমরা এখান থেকে চলে যাব এনজিপি স্টেশন। দেখতে দেখতে এই 5টা দিন কেটে গেল পরিবারের সাথে। একটু মন খারাপ হচ্ছে তা ঠিক, কিন্তু আবার নেক্সট ট্রিপের জন্যও রেডি থাকতে হবে। এই ঋষিখোলার অপরূপ সৌন্দর্য আপনাকে আবারও আসতে বাধ্য করবে, কেন চারিদিকটা এতটাই সুন্দর। এই ঋষিখোলা আমি আগেও এসেছি, এটা আমার সেকেন্ড টাইম। এই ঋষিখোলাতে আপনি প্রচুর বাটারফ্লাই দেখতে পারবেন। আমরা অনেক বাটারফ্লাই উঠতে দেখেছি। দেখতে দেখতে এই 5টা দিন পরিবারের সাথে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। থ্যাংক ইউ।